আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তো আজকের পিসিতে আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি তার ডিটেইলস আপনাদেরকে দেখাবো বা জানাবো, প্রাইস সম্পর্কে আইডিয়া দিব এবং পুরো পিসিটি প্রতিবারের মতোই অ্যাসেম্বল করে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রসেসর হিসেবে ব্যবহার করেছি ইন্টেল 10 জেনারেশন কোর i5 10400, যার বেস ক্লক স্পিড 2.90 GHz, ম্যাক্সিমাম বুস্ট 4.30 GHz। প্রসেসরটিতে 6টা কোর আছে, 12টি থ্রেডস আছে এবং 12 মেগাবাইট ক্যাশ মেমোরি আছে। প্রসেসরটি আপনারা মার্কেটে 17,500 টাকা থেকে শুরু করে 18,000 টাকার মধ্যে কিনতে পারবেন, কম বেশি হতে পারে। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি Asus টাফ গেমিং B460M-Plus ওয়াইফাই। মাদারবোর্ডটিতে আপনারা চাইলে ইন্টেল 10 জেনারেশন সেলেরন প্রসেসর থেকে শুরু করে কোর i9 প্রসেসর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডটিতে 4টা র্যাম স্লট আছে, আপনারা চাইলে 128 জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। 2933 মেগাহার্টজের র্যাম সাপোর্টেড। মাদারবোর্ডটিতে 2টা M.2 স্লট আছে এবং 6টি SATA পোর্ট আছে। মাদারবোর্ডটিতে আরও রয়েছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.1। মাদারবোর্ডটি আপনারা মার্কেটে 13,800 টাকা থেকে শুরু করে 14,500 টাকার মধ্যে কিনতে পারবেন, কম বেশি হতে পারে। র্যাম হিসেবে ব্যবহার করেছি গিগাবাইট 8GB 2666 মেগাহার্টজ সিঙ্গেল স্টিক। র্যামটি আপনারা মার্কেটে 3800 টাকা থেকে শুরু করে 4,042 টাকার মধ্যে কিনতে পারবেন। স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করেছি স্যামসাং 970 EVO Plus 250GB M.2 NVMe SSD, যেটা আপনার মার্কেটে 6,300 টাকা থেকে 6,500 টাকার মধ্যে কিনতে পারবেন, কম বেশি হতে পারে। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করেছি WD 1TB ব্লু 7200 RPM, যার বর্তমান বাজার মূল্য 3700 থেকে 3800 টাকার মধ্যে কিনতে পারবেন। পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি Corsair CV 450 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নন মডিউলার, যেটা আপনার মার্কেটে 3800 থেকে 4,000 টাকার মধ্যে কিনতে পারবেন। মাউস এফোটেক ব্লাডি J90S RGB 2000 টাকার আশপাশে আপনারা কিনতে পারবেন। হেডফোন Havit HV2031D গেমিং, যেটা আপনার 1000 থেকে 1100 টাকার মধ্যে পাওয়া যাবে। কিবোর্ড Micropack GK10 RGB গেমিং, আপনারা 1200 থেকে শুরু করে 1300 টাকার মধ্যে কিনতে পারবেন, কম বেশি হতে পারে। মনিটর HP 22FW 21.5 ইঞ্চ ফুল HD 75 Hz। মনিটরটি আপনার মার্কেটে 13,500 থেকে শুরু করে 14,000 টাকার মধ্যে কিনতে পারবেন, কম বেশি হতে পারে। ক্যাসিং হিসেবে ব্যবহার করেছি ভ্যালুটপ Mania X1। ক্যাসিংটির ফ্রন্টে 140mm 3টা ARGB ফ্যান দেওয়া আছে। ক্যাসিংটির ব্যাক সাইডে 120mm একটি ARGB ফ্যান দেওয়া আছে। ক্যাসিংটির লেফট সাইডে টেম্পারড গ্লাস ব্যবহার করা হয়েছে। ক্যাসিংটির পাওয়ার সাপ্লাই সাইডে একটি লাইট বোর্ড দেওয়া আছে। ক্যাসিংটির ইনপুট আউটপুট পোর্ট হিসেবে রয়েছে একটি পাওয়ার সুইচ, একটি রিস্টার্ট সুইচ, 2টা USB 2.0 পোর্ট, একটি USB 3.0 পোর্ট, একটি মাইক্রোফোন পোর্ট, একটি স্পিকার পোর্ট এবং একটি LED কন্ট্রোল সুইচ। ক্যাসিংটি আপনারা মার্কেটে 4500 থেকে 4600 টাকার মধ্যে কিনতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের পিসিটির কম্পোনেন্টগুলা। আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমরা এই বিল্ডে কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করছি না। গ্রাফিক্স কার্ড ইউজ করছি না তার কারণ গ্রাফিক্স কার্ড এখন আসলে মার্কেটে ওইভাবে অ্যাভেলেবেল নেই, কোথাও পাওয়া গেলেও দাম অনেক বেশি। সেই জন্য গ্রাফিক্স কার্ডটা আসলে যে ভাইয়া পিসিটি বিল্ড করছে সে এখন নিতে পারছে না, তার বাজেটের বাইরে চলে যাচ্ছে। পরবর্তীতে গ্রাফিক্স কার্ডের দাম যদি কমে সে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাই নিবে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা আবার যদি কেউ মনে করেন যে আমার বাজেট আর একটু কম, আপনারা একটু মাদারবোর্ডটা কম দামে নেবেন, সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন যে SSDটা একটু কম দামে নিব, সেটাও নিতে পারেন। মনিটরটা ছোট নিব, সেটাও নেওয়া যাবে, সমস্যা নাই। আবার যদি মনে করেন যে আমি এখানে প্রসেসর কোর i5 এর জায়গায় কোর i3 নিব, সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, পেজে মেসেজ করে বলতে পারেন। কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের প্রাইস লাগলে সেটার বিষয়েও মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে মূলত আমাদের পিসিটি বিল্ডের কম্পোনেন্টগুলা। পিসিটি বিল্ড করতে টোটাল খরচ 72,000 টাকা। পিসিটি এখন আমরা অ্যাসেম্বল করব।
তো অ্যাসেম্বল করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের পিসিটি অ্যাসেম্বল কমপ্লিট। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তীতে টেক রিলেটেড নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।